বর্তমানে আমরা একটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ সিলেট বিভাগের পক্ষ থেকে এখানে একটি ভূমিকম্প তো আমরা দেখতেছি যে মাঠে একটা স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, যে কেউ ক্রিকেট খেলতেছে, কেউ ফুটবল খেলতেছে, এমনই স্বাভাবিক পরিবেশ। অফিস চলতেছে স্বাভাবিকভাবে। তো এই স্বাভাবিক পরিবেশে অনেক সময় আমাদের মাঝে বিপর্যয় চলে আসে। আপনারা শুনতে পাচ্ছেন তারা আমরা একটু লক্ষ্য করবো যে আমরা জানি যে সচেতনতাই পারে একমাত্র যে কোনো দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করতে। সচেতনতার কোনো বিকল্প নেই। দেখতে পাচ্ছেন যে বাচ্চারা মহড়ার আগে যে একটি স্বাভাবিক পরিবেশ এবং বাচ্চারা ক্রিকেট খেলছে এবং সবাই এখানে আছেন। সবাই সম্মতি জ্ঞাপন করেছেন সিলেট জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব এম কাজী আমদাদুল ইসলাম স্যার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন এই মহড়াটা অনুষ্ঠানটি দেখার জন্য। আমাদের মাঝে আছেন আমাদের সিলেট ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বিভাগের উপপরিচালক জনাব মোহাম্মদ আনিসুর রহমান স্যার, সহকারী পরিচালক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভুইয়া স্যার এবং উপসহকারী পরিচালক জনাব জুয়াদ্দার স্যার এবং আমাদের বিভিন্ন ফায়ার ফাইটার ভলেন্টিয়ার সাংবাদিক বৃন্দ এবং সম্মানিত উপস্থিতি। তো আমরা জানি যে সম্প্রতি সিলেট বিভাগে যে ধরনের একটি ভূমিকম্প নাড়া দিয়েছে, সেজন্য আমরা জানি যে সিলেট বিভাগটি একটি ভূমিকম্প প্রবণ এলাকায়, সিলেট বিভাগের পাশে ডাউকি ফল্ট অবস্থিত। সেজন্য ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা একটা যদি মহড়া। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। অল্প কিছুদিনের মধ্যেই মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আমরা জানি প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। সেজন্য আমরা মাঠে দেখতেছি প্রথমে একটা স্বাভাবিক পরিস্থিতি। আপনারা সবাই লক্ষ্য করুন যে মাঠের এক প্রান্তে ফুটবল খেলছে কিছু ছেলে, এক সাইডে ক্রিকেট খেলতেছে, কিছু লোক চলাফেরা করতেছে। এটা আমাদের প্রাত্যহিক জীবনের প্রতিনিয়ত যে জিনিসটা ঘটে থাকে স্বাভাবিক। মহড়ার আগে তারা যেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চারা ক্রিকেট খেলছে এমন একটা স্বাভাবিক পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। কেউ ক্রিকেট খেলছেন, কেউ বল নিয়ে এই মাঠের ভিতরে আছেন, ফুটবল খেলছেন। আসলে এইরকম একটা পরিবেশই আপনারা জানেন যে ভূমিকম্পের আগে কোনো পূর্বাভাস পাওয়া যায় না এবং এইরকম স্বাভাবিক পরিবেশ থাকে। তাও এখানে আজকে মহড়াতে যে জিনিসটা দেখানো হবে যে একটি স্বাভাবিক পরিবেশ আছে এবং যে কোনো দুর্যোগ মুহূর্তে কী করতে হয় এবং ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মীরা কী করেন এই জিনিসটা আজকে দেখানো হবে। আপনারা আমাদের সাথে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প কিছুর মধ্যে অনুষ্ঠিত হবে এবং আপনাদেরকে আগেই আমি লাইভে নিয়ে আসছি, কারণই যে একটা স্বাভাবিক পরিবেশে এই মহড়াটা হচ্ছে যে একটা পরিবেশ শান্ত স্বাভাবিক পরিবেশে হঠাৎ করে ভূমিকম্প বা যে কোনো জিনিস দুর্যোগ আসলে কী করতে হয়, এই জন্য আপনারা আমাদের সাথে থাকুন। অল্প কিছুক্ষণ ঠিক 11:00 তারা প্রস্তুতি নিয়েছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস এবং বিভিন্ন সাধারণ মানুষ বসে আছেন, তারা উপভোগ করছেন সেই মহড়াটা কীভাবে হচ্ছে এবং সামনেই রাখা আছে যে ইনস্ট্রুমেন্টগুলা। আসলে আজকের এটা হচ্ছে যে ভূমিকম্প, আগুন, যেগুলো দুর্যোগ মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা কী করেন। আর আসলে একটা জিনিস বলে থাকা দরকার, এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এখানে আজকের এই মহড়াতে অংশ নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের এডি উনি আছেন, পুরো মহড়াটা পর্যবেক্ষণ করছেন এবং আমরা ফায়ার সার্ভিসের এডি ওনার কাছ থেকে একটু পরেই জানবো, কারণ উনি এখন ব্যস্ত আছেন। তারপর তার কাছ থেকে একটু আমরা জানার চেষ্টা করব। এখানে সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সবাই মহড়া দেখার জন্য দাঁড়িয়ে আছেন। আমি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আছি। 336644 এবং এছাড়াও রয়েছে আমরা জানি যে ন্যাশনাল ইমার্জেন্সি 999, তার মাধ্যমে আমরা ফায়ার সার্ভিসকে সংবাদ দিতে পারি। ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স বিভাগ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় আন্তর্জাতিক সেমিনার আয়োজন, মহড়া প্রদর্শন, গণসংযোগ, নৈশকালীন মহড়া ইত্যাদি কাজ পরিচালনা করে থাকে। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারে 6 মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্স, 2 দিনের স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে থাকে। এছাড়া বহুতল ভবন, বাণিজ্যিক ভবন, শিল্প কারখানা ও বস্তি এলাকায় অগ্নি দুর্ঘটনা রোধকল্পে প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ এবং মহড়া দিয়ে থাকে। আমরা খুব অল্প সময়ের ভিতরে শুরু করব আমাদের সেই মহড়া। কিন্তু মহড়া শুরুর পূর্বে আমরা একটা জিনিস মাঠে আপনারা সবাই লক্ষ্য করবেন
যে একটা স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। সেই স্বাভাবিক পরিস্থিতি যে কোনো সময় আমাদের বিপর্যয় হতে পারে, যে কোনো সময় সেই স্বাভাবিক পরিস্থিতিকে বিপন্ন করে দিতে পারে। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। এখন পর্যন্ত এই দুর্যোগের পূর্বাভাসের কোনো যন্ত্র আবিষ্কৃত হয়নি। এ কারণে ভূমিকম্প দুর্যোগ মোকাবেলায় পায়ে ধরনের দুর্যোগের ক্ষয়ক্ষতির পরিমাণ সীমিত রাখার জন্য পূর্ব প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। ভূমিকম্প সম্পর্কিত বিস্তারিত তথ্য অবহিত হন এবং পরিবারের সদস্যদেরকে অবহিত করুন। ভূমিকম্পের সময় নিজেকে নিরাপদ রাখার পূর্ব প্রস্তুতি হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের এডি উনি মাইক্রোফোন হাতে নিয়ে আছেন এবং মহড়ার আগ মুহূর্তে ব্যবহার করবেন, বেরিয়ে আসবেন, বাইরে কোথায় খোলা জায়গায় অপেক্ষাকৃত খোলা জায়গায় আপনারা আসতে দিবেন। যদি কেউ আটকা পড়ে যান প্যানিক হবেন না, আপনারা ফায়ারসার্ভিসকে সংবাদ দিবেন, ফায়ারসার্ভিস সিভিল ডিফেন্স দিবেন, আপনাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসবেন। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের এডি আছেন, দাঁড়িয়ে আছেন মাইক্রোফোন হাতে নিয়ে। একটু অল্প কিছুক্ষণের মধ্যেই মহড়া অনুষ্ঠিত হবে। মনে রাখবেন, ভূমিকম্প নিজে মানুষকে আঘাত করে না, মানুষের তৈরি ঘরবাড়ি, দুর্বল স্থাপনা, অবকাঠামো ভেঙে পড়ায় যদি আমরা ভবনগুলো নির্মাণ করি, নিঃসন্দেহে যে কোনো ভবন শক্তিশালী হবে এবং ভূমিকম্প প্রতিরোধক হবে। সুপ্রিয় দর্শক, আমরা ডিসিপি কার্যালয়ে আছি। আমরা আসলে আপনাদেরকে লাইভে এতক্ষণ রাখছি, কারণটা হচ্ছে যে সবাই প্রস্তুতি নিয়ে নিছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে মহড়া অনুষ্ঠিত হবে এবং মহড়া শুরুর সাথে সাথেই লাইভে নিয়ে আসা যাবে না। এই জন্য আপনাদেরকে প্রথমে লাইভে নিয়ে আসছি এবং আপনাদেরকে যে জিনিসটা দেখানোর চেষ্টা করছি, একটা স্বাভাবিক পরিবেশ শেষ সময় কীভাবে হয় আমাদের মনে হয় এখনই শুরু হয়ে যাবে। এখনই মহড়া শুরু হয়ে অনুষ্ঠিত হবে। আমরা দেখতে মহড়া শুরু হয়ে গেছে। আপনারা দেখুন, একটা সাউন্ড হয়েছে, সাউন্ড শোনা যাচ্ছে। দেখতে পাচ্ছেন অগ্নিকাণ্ড হয়েছে। যে আমরা মহড়াতে দেখানো হচ্ছে যে 4 তলার উপরে একটি বিল্ডিংয়ে মহড়া আগুন লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজী এমদাদুল ইসলাম জেলা প্রশাসক। আপনার অভিনন্দন। এখানে গাছগুলো নড়ছে, দেখতে পাচ্ছেন আগুন লেগেছে। এই গাছগুলো হচ্ছে ভূমিকম্প। এই মহড়াটা হচ্ছে ভূমিকম্পের অগ্নিকাণ্ড। ভূমিকম্প, এই মহড়াটা হচ্ছে ভূমিকম্পের। আপনারা দেখতে পাচ্ছেন সবাই বসে গেছেন এবং ভূমিকম্প হচ্ছে, সবাই ভূমিকম্প হচ্ছে। আগুনও লেগে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন লেগে গেছে এবং ভূমিকম্প চলছে। ফায়ার সার্ভিস এবং আগুন লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ভবনে আগুন লেগেছে। ভূমিকম্পের কারণে একটি ভবনে আগুন লেগেছে এবং আপনারা শুনতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের একটি গাড়ি আগুন লাগার পরেই একটি ফায়ার সার্ভিসের গাড়ি গেছে। আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসক নিয়ে আছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকে গেছে। তাই মহড়ার সময় দেখতে পাচ্ছেন একটি ফায়ার সার্ভিসের গাড়ি, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একটি ফায়ার আগুন নির্বাপন গাড়ি এসেছে। আমরা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা ওরা দ্রুত নেমে যাচ্ছেন। আরেকটা গাড়ি শব্দ শোনা যাচ্ছে, আর অ্যাম্বুলেন্স আসছে। আমরা দেখতে পাচ্ছেন গাড়িগুলো, আপনারা দেখতে পাচ্ছেন তারা মহিলা উপরে চলে যাচ্ছেন। ফায়ার সার্ভিস গাড়ি ঢুকেছে। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের গাড়ি নিয়ে এসেছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাদের গাড়িগুলো আস্তে আস্তে গাড়িগুলো ঢুকছে। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আমরা দেখতে পাচ্ছি মহিলার উপরে উঠছেন এবং মহিলার উপরে একজন উঠে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এক জায়গায় আগুন লেগেছে। আগুনের একটা ফ্লোরে আগুন লেগেছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটিতে আগুন লেগেছে। আগুন নিবানোর চেষ্টা করা হচ্ছে। এই ফায়ার সার্ভিসের কর্মীরা তারা আগুন নিভাচ্ছেন।
আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভাচ্ছেন এবং একজনকে আহত হচ্ছে, একজনকে নিয়ে যাওয়া হচ্ছে। ফায়ার সার্ভিস কর্মী তারা নামিয়ে অ্যাম্বুলেন্সে নেওয়ার চেষ্টা করে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মহড়াটা এবং ফায়ার সার্ভিস অন্যান্য কর্মীরা দেখতে পাচ্ছেন ডিসি এবং ডিসি সহ জেলা প্রশাসক সহ এই সহ ফায়ার সার্ভিসের তারা দেখছেন এবং পরে এই মহড়াটা দেখছেন যে একজন আহত হয়েছেন, তাদেরকে ফায়ার সার্ভিস কর্মীরা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরেকজনকে নিয়ে আসা হচ্ছে এবং আজকের এই মহড়াতে তাদের বিভিন্ন ধরনের গাড়িগুলো অংশগ্রহণ করেছে, ফায়ার, আগুন এবং অ্যাম্বুলেন্স বিভিন্ন গাড়িগুলো অংশগ্রহণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস সিভিল কর্মী একজন আহতকে অ্যাম্বুলেন্সে নিয়ে ওঠানো হচ্ছে। একজন দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সে উঠানো হচ্ছে এবং অ্যাম্বুলেন্সে উঠানো আহতদেরকে গাড়িতে উঠানো হচ্ছে। ভূমিকম্পের পরে যারা আহত হন তাদেরকে গাড়িতে উঠানো হচ্ছে এবং অ্যাম্বুলেন্সে করে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে চলে যাচ্ছে অ্যাম্বুলেন্স চলে যাচ্ছে, আরেকজনকে আহতকে ইয়ে করা হচ্ছে। আপনারা দেখতে জেলা প্রশাসক এই মহড়া দেখছেন, দেখছেন উনি। উদ্ধার করা হয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে রিক্সা এবং ভ্যানের মাধ্যমে অসুস্থ যারা আহত হয়েছেন তাদেরকে নিয়ে আসা হচ্ছে। আমরা এই মহড়াটি আমরা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে মাঠে আমরা দেখতে পাচ্ছি এখানে জেলা প্রশাসক মহোদয় এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আছেন, তারা সেটি পর্যবেক্ষণ করছেন এবং এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান তারা কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সাথে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কাজ করতে আরেকটা অ্যাম্বুলেন্স চলে যাচ্ছে, আহতদেরকে নিয়ে যাওয়া আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা অ্যাম্বুলেন্স চলে এসেছে এবং আহতদেরকে নিয়ে যাওয়ার জন্য তারা গাড়ি করেছেন এবং আহতদেরকে এই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবেন। সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে কয়েকদিন আগে সিলেটে দফায় ভূমিকম্প হওয়ার পর সিলেটের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং এই আতঙ্ক বিরাজ করার কারণে আপনারা জানেন যে সিলেটে 6টি মার্কেট 10 দিনের বন্ধ ঘোষণা করা হয়েছিল এবং আজকে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স তারা আজকে এই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে। সেই মহড়া এখানে দেখতে পাচ্ছেন যে একজন আহতকে অ্যাম্বুলেন্সে উঠানো হচ্ছে, আরেকজন মেয়েকে তোলা হচ্ছে, আরেকজনকে এবং এর আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সাথে স্বেচ্ছাসেবক বিভিন্ন প্রতিষ্ঠান এই মহড়ায় অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের এডি উনি হ্যান্ড মাইকে নির্দেশনা দিচ্ছেন কী করবে কারা কী করবেন। আমরা আসলে আমার সাউন্ড শোনা যাচ্ছে কি না আবার যদি আমাদেরকে বলেন, সাউন্ড বন্ধ হলে আমাকে একটু জানাবেন। আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কি না আমাকে একটু বলেন।
এখনো রোগী আসছে, দেখা যাচ্ছে এখনো আহতদেরকে নামানো হচ্ছে এবং তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এবং সেই এই দুর্যোগ মুহূর্তে দেখা যাচ্ছে আমরা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা তারা দ্রুত কাজ করছে। আমরা দেখবো যে 4তলা ভবন থেকে কিভাবে উদ্ধার করা আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি অ্যাম্বুলেন্স এসেছে এবং আহতদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন 3তলা ভবন থেকে ফায়ার সার্ভিস কর্মী নেমেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা দ্রুত সময়ের মধ্যে ছাদ থেকে নিচে নেমে এসেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এবং তারা আসলে আপনারা জানেন যে কোনো দুর্যোগ মুহূর্তে আমরা যখন নিরাপদ স্থানে চলে যাই সেই সময় ফায়ার সার্ভিসের কর্মী তাদের জীবন বাজি রেখে মানুষকে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। আজকের এই মহড়াতে আপনারা এই জিনিসটা দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন একজন এই মুহূর্তে দেখা যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা একজনকে 3তলা থেকে 4তলা থেকে নামাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তার কোমরে বেল্ট, আপনারা দেখতে থাকুন যে কীভাবে নামানো হচ্ছে, আপনারা দেখতে থাকুন। আপনি দেখতে পাচ্ছেন একজন নামছেন, একজনকে ফায়ার সার্ভিস কর্মীরা তারা 4তলা ভবনের থেকে নিচে নামিয়ে আনছে কোমরে বেল্ট এবং দড়ির সাহায্যে তারা নিচে নিয়ে আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে নামানো হচ্ছে। উপরে ফায়ার সার্ভিস কর্মীরা আছেন, নিচে আছেন, তাদেরকে নিরাপদে নিচে এসেছেন, নিরাপদে নিচে চলে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপদে নামানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স আহতদেরকে নিয়ে যাচ্ছে। মানে সুপ্রিয় দর্শক, আপনারাও সময় যাচ্ছে, আপনারা তবু আমাদের লাইভে থাকবেন। বিভিন্ন মহড়ার সময় আসলে যদি কোনো দুর্যোগ মুহূর্তে ভূমিকম্প বা অগ্নিকাণ্ড হলে আমাদেরকে কীভাবে মোকাবেলা করতে হবে সেই জিনিসটা তারা দেখাচ্ছেন। এই জন্য আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখুন একটার পর একটা তাদের সেই আগুন নিবানোর জন্য কী করতে হবে এবং আগুন লাগলে কী করতে হবে এবং সেইগুলা তারা দেখাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান তাদের সাথে আছেন। ধন্যবাদ। নুরুল ইসলাম ভাই বলেছেন যে শোনা যাচ্ছে এবং পঙ্কজ চন্দ্র বিউটিফুল ভাই বলেছেন থ্যাংক ইউ, আপনি আমাদের সাথে থাকার জন্য। আপনি আমাদের সাথে থাকুন এবং এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আগুন করা হচ্ছে। আপনারা দেখুন, আপনারা আগুন দেখতে পাচ্ছেন, একজন আগুনের ভিতরে একজন আহত ব্যক্তি দেখা যাচ্ছে এবং অ্যাম্বুলেন্সও আসতেছে এবং দেখতে পাচ্ছেন আগুন লেগেছে এবং আগুনের ভিতরে একজন আহত ব্যক্তি আছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা চলে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেল, ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক মোটরসাইকেল এসে তারা আগুন, আপনারা দেখতে পাচ্ছেন যে উদ্ধার করার জন্য তারা খুঁজতেছেন কোথায় আহত ব্যক্তি আছে, তারা খুঁজছেন তাদের। আপনারা জানেন যে আগুন
একটি জ্যাকেট পরিহিত আছে, যে জ্যাকেটটি পরার পর তারা আগুন, আমরা দেখতে পাচ্ছেন যে এই তারা ভিতরে ঢুকে গেছে এবং আহত ব্যক্তিকে এখন যে তারা যে মরা দিচ্ছে, যে অন্ধকার আগুনে সব অন্ধকার হয়ে গেছে, তারা মানুষ খুঁজতে খোঁজার চেষ্টা করছে, খুঁজে পাওয়া গেছে এবং সেই আহত ব্যক্তিকে তারা উঠিয়ে নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আহত ব্যক্তিকে যেখানে আগুন লেগেছে এই রুম থেকে বের করার চেষ্টা করছে, তারা বের করে নিয়ে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বের করার চেষ্টা করছে, তারা বের করে নিয়েছে এবং এই স্ট্রেচারে তুলে ফায়ার সার্ভিস কর্মী এখানে আছে, তারা স্ট্রেচারে তুলে ফেলেছে এবং তারা এখান থেকে দ্রুত তার সহিত সেই স্থান থেকে নিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে যে জায়গায় চিকিৎসা দেওয়া হয় ফায়ার সার্ভিস, তারা এখানে চিকিৎসা দিচ্ছেন, চিকিৎসা দিয়ে তারা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবেন। আগুন আমরা দেখতে পাই ফায়ার সার্ভিস কর্মী তারা আগুন নিভাচ্ছেন, তাদের এই যে ফায়ার যে যন্ত্র আছে পানি এগুলা দিয়ে আগুন নিভাচ্ছেন। তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন, আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে তারা এবং সিগন্যাল যে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। আমরা দেখলেন যে ফায়ার সার্ভিস কর্মী যে একজনকে উদ্ধার করে তার জীবন রক্ষা করলো। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা যে কোনো দুর্যোগময় মুহূর্তে আমরা যখন নিরাপদ স্থানে চলে যাই, ঠিক সেই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের জীবন বাজি রেখে মানুষকে উদ্ধার কাজে ব্যস্ত হয়ে পড়ুন। আপনারা এই মহড়ায় সেটাই দেখতে পাচ্ছেন। আমরা চলে যাচ্ছি আরেকটি মহড়াতে, আপনারা আমাদের সাথে থাকেন। এইটা হচ্ছে দেখতে পাচ্ছেন একজন ফায়ার সার্ভিস কর্মী উপর থেকে 4 তলা থেকে নেমে পড়েছেন। তারা ফায়ার সার্ভিস কর্মী তারা নেমেছেন। আমরা দেখতে ওইটাকে জাম্পিং পিন বলা হয়, জাম্প দিচ্ছে তারা 3-4 তলা থেকে জাম্প দিয়ে পড়তেছেন। তারা দেখতে পাচ্ছেন যে তারা জাম্প দিচ্ছে, জীবনকে বাজি দিয়ে তারা 4 তলা থেকে জাম্প দিয়ে নিচে পড়তেছেন। আমরা দেখতে পাচ্ছেন যে একজন এমন ফায়ার সার্ভিসের কর্মী জাম্প দিচ্ছেন। একজন জাম দিয়ে নিচে পড়ে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন একজন ফায়ার সার্ভিসের কর্মী 4 তলা থেকে জাম দিয়ে নিচে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা তারা এখানে নিচে সবাই আছেন। আমরা চলে যাচ্ছি আবার আরেকটি মহড়া দেখতে হচ্ছে। আসলে আপনারা জানেন যে সিলেটে আমরা আরেকটি মহড়া, সুপ্রিয় দর্শক আমরা আরেকটি মহড়ায় চলে যাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে একটি আগুন লেগেছে। একজন 2জন স্বেচ্ছাসেবক তারা আগুন নিভাচ্ছেন। ওকে, হাত তালি দেই, একটা হাত তালি দেই। এবার অ্যাক্টিভিশন ওকে নির্বাচন যন্ত্র দিয়ে তারা এখানে আগুন নিভিয়ে ফেলেছে। এখানে দেখানো হচ্ছে যদি কোনো জায়গায় অগ্নিকাণ্ড ঘটে তাহলে আপনি কিভাবে আগুন নিভাবেন সেই জিনিসটা এই মুহূর্তে আপনাদের দেখানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছি যে জেলা প্রশাসক মহোদয় উনি চলে এসেছেন এবং জেলা প্রশাসক মহোদয় তিনি আগুন নিভাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসক মহোদয় তিনি এসেছেন এবং আগুন নিভাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসক মহোদয় আগুন নিভিয়ে ফেলেছেন। আমরা দেখতে পাচ্ছি যে জেলা প্রশাসক মহোদয় আগুন নিভে দেখালেন কীভাবে আগুন নিভানো যায়। দেখাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসক মহোদয় আগুন নিভিয়েছেন, এখন আগুন নিভাচ্ছেন।
সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে কীভাবে অগ্নিকাণ্ড ঘটলে কীভাবে আগুন নিভাতে হবেন, সেই কৌশলটা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মীরা দেখাচ্ছেন। এবং আপনারা জানেন যে এখানে আজকে এই মহড়াতে আছেন সিলেটের জেলা প্রশাসক মহোদয়। এখানে এই আজকে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের এই মহড়াতে আজকে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এখন যে মহড়াতে যে জিনিসটা দেখানো হচ্ছে যে এলপি গ্যাস যে আমাদের জানেন যে আমাদের ঘরে এখন এই সিলিন্ডারগুলো ইউজ করা হয় এবং এই সিলিন্ডারগুলোতে সিলিন্ডারগুলোতে যদি আগুন অগ্নিকাণ্ড ঘটে তাহলে কীভাবে আগুন। সুপ্রিয় দর্শক, আসলে এই আমাদের বাসাতে এখন এই সিলিন্ডারগুলো ইউজ করা হয়। সেই এখন দেখেন যে বাসার বাড়িতে যে আমাদের এখন দেখেন এই ধরনের সিলিন্ডার আগুন লাগলে কী করতে হবে, আমার বাসার যে কমগুলো এগুলো দিয়ে এই সিলিন্ডারগুলো এগুলো বন্ধ করে দিতে হবে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম যে কীভাবে অগ্নিকাণ্ড হলে বা ভূমিকম্প হলে কীভাবে আগুন নিভাতে হবে এবং বিভিন্ন কৌশল আজকে ফায়ার সার্ভিস এই মহড়াতে বিভিন্ন কৌশল, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বিভিন্ন দুর্যোগ যে কোনো সময় এই ধরনের দুর্ঘটনার সময় কী করতে হবে এইগুলো বলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি চলে আসছি যে আবার ফায়ার সার্ভিসের একটি ইয়েতে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট যেগুলো হচ্ছে যে কোনো দুর্যোগময় মুহূর্তে এই জিনিসগুলো কাজে লাগানো হয়। তো আমরা আসলে সব এগুলো আমরা বলতে পারতেছি না যে কোনটা কোন কাজে লাগানো হয়, আমরা একটু পরেই জানবো যে আসলে কোনটা কোন কাজে লাগানো হয়, আমরা চেষ্টা করবো যে জানার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোলিক র্যামজ্যাক আসলে এই জিনিসগুলো কী কাজে লাগে আমরা আসলে একটু পরেই জানবো। আমরা চলে যাব তাদের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এখন মহড়া চলছে, এই জন্য সবাই ব্যস্ত। আমরা একটু পরেই তাদের কাছে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি যে ইসলামিক রিলিফের নতুন ভলেন্টিয়াররা ওনারা আছেন, তারা এখানে তারা জানার জন্য আসে অগ্নিকাণ্ড হলে কী হবে। তারা ইকুইপমেন্টগুলো এখন পরিচয় করিয়ে দিবেন। আমার মনে হয় তারা সেই ইকুইপমেন্টগুলো পরিচয় করিয়ে দিবেন। আপনারা আমাদের সাথে থাকুন। তারা ডিসি মহোদয়কে তাদের ইকুইপমেন্টগুলো পরিচয় করিয়ে দিচ্ছেন এবং ডিসি মহোদয় পরিদর্শন করছেন সেই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যে ইকুইপমেন্টগুলো ভূমিকম্প এবং আগুন আমরা দেখতে যে কোনো দুর্ঘটনার সময় যে এইগুলা ব্যবহার করা হয়। তারা জেলা প্রশাসক মহোদয়কে বুঝিয়ে দিচ্ছেন যে যদি কোনো জায়গায় রেস্কিউ আমরা সাধারণত ব্যবহার করি, বিভিন্ন জায়গায় কেউ যদি আটকে পড়ে যায় সেক্ষেত্রে আমরা এটা 3 পর্যন্ত আমরা এটা আন্ডারস্ট্যান্ড করে দিতে পারি, অর্থাৎ 2 পর্যন্ত আমরা ইউজ করতে পারি। এটা খুলে যাবে এবং এটা ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা যে ডিসি মহোদয়কে বোঝাচ্ছেন যে এই ইনস্ট্রুমেন্টগুলো দেখাচ্ছেন এবং বুঝিয়ে দিচ্ছেন যে কোনটা কোন কাজে ব্যবহৃত হয়। আমরা দেখতে পাচ্ছি যে ডিসি মহোদয়কে তারা সেই তাদের ইনস্ট্রুমেন্টগুলো বোঝাচ্ছেন কোনটা কোন কাজে ব্যবহৃত হয়। এটা হচ্ছে রোটারি রেস্কিউ শো। এটা হাইড্রোলিক্স মাধ্যমে চলে। আমার কাছে ম্যানুয়াল আছে, তারপর হাইড্রোলিক্স আছে, সব ধরনের আছে, ম্যানুয়াল হাইড্রোলিক্স আছে। এরপর আছে স্যার রোটারি হ্যামার ড্রিল। এটাও ড্রিলের ক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করি। এটা হাইড্রোলিক ম্যানুয়াল দুইটা আছে স্যার। এর হচ্ছে রেস্কিউ রোটারি শো।
এটা আমরা রেস্টুরেন্টে ব্যবহার করি। তারপর এটা হচ্ছে স্যার টর্চ লাইট, সার্চের ক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করি, কারণ এই সময় আমাদের আলো স্বল্পতা থাকে অনেক। এটা আমাদের স্যার হেডলাইটও আছে, তারপর এগুলো আছে, ক্যারি করার মতো অর্থাৎ পোর্টেবল আছে, এটা পোর্টেবল এবং আমাদের হেডলাইটও আছে, মাথায় দিয়ে কাজ করতে পারি। আর সাথে আছে সার্জিক্যাল কলার, অর্থাৎ এটা ফার্স্ট এডের ক্ষেত্রে ইউজ করি। দেন হচ্ছে স্যার এটা হচ্ছে CO2 এক্সটিংগুইশার, এটা তারপর হচ্ছে ডিসিপি, অর্থাৎ ড্রাই কেমিক্যাল পাউডার জন্য আমরা ফায়ার এক্সটিংগুইশার দিই। তারপরে হাইড্রিস পাইপ স্কুইজার, অর্থাৎ গ্যাসের আগুনের ক্ষেত্রে কোনো জায়গায় গ্যাসের আগুন সংঘটিত হলে সেক্ষেত্রে আমরা পাইপটাকে স্কুইজ করে দিই, অর্থাৎ সংকোচন করে দিই, যার কারণে বাইরের আগুন অর্থাৎ এই আগুনটা আমরা সহজেই কন্ট্রোল করতে পারি। দেন হচ্ছে স্যার হাইড্রোলিক স্প্রেডার, এটা হাইড্রোলিক সাইডে কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ফায়ার সার্ভিস কর্মকর্তা জেলা প্রশাসক কে এই তাদের এই ইনস্ট্রুমেন্টগুলোকে বোঝাচ্ছেন কোনটা কোন কাজে লাগে। ব্যবহার করি। আর এই পাওয়ার ইউনিটটা এটা হচ্ছে আমাদের সাপ্লাই দেয়, এটা বিভিন্ন ওয়েলের মাধ্যমে চলে। তারপরে হচ্ছে স্যার কোল্ড স্প্রেডার, আমরা যদি কানেক্ট করে করতে পারি। স্যার হাইড্রোলিক প্রোডাক্ট, এটা আমরা স্প্রে করার ক্ষেত্রে ব্যবহার করি। এটা গাড়ি থেকে শুরু করে এটা লিকুইড পাওয়ার Sorry. বিভিন্ন ধরনের টুল আছে, আমরা সেই নিতে এটা কিন্তু আমরা বিভিন্ন ধরনের তারপর এটা দূর করা যদি আটকা দেওয়া হয় আমরা সহজে এটা বের করতে পারি। দূর করা এটা তেলের আগুনের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ডিসি মহোদয়কে তাদের এই যে কোনো দুর্ঘটনার সময়, ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডের সময় যে ইনস্ট্রুমেন্টগুলো কাজে লাগানো হয় এবং সেই কাজে যে ইনস্ট্রুমেন্টগুলো ছিল সেই ইনস্ট্রুমেন্টগুলো পরিচয় করিয়ে দিচ্ছেন।